সকাল সকাল তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে? ও মা, এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে? তোমার ভাবিরা কোথায়? তোমার ভাবিদেরই তো উঠান ঝাড়ু দেওয়ার কথা। আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে, আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে। সূর্য পূব দিক থেকে ওঠে, এটা তো সবাই জানে। সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না। ওনারা ঘুম থেকে উঠেই ঠিক 12টার সময়, আর সূর্য ওই সময় কোথায় থাকে? ঠিক মাথার উপরে। তো তারা জানে না সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে কোনো কথা বলতে পারো না? আমার কথার কোনো প্যাচ পোচ কিছুই নেই। আমার মুখে যা আসে আমি কিন্তু সেটাই বলে ফেলি। এটা আবার আমি বেশিক্ষণ কথা রাখতে পারি না। আচ্ছা, আপনার এখন কি লাগবে বলেন তো? রাত্রে নিশ্চয়ই খাওয়া কম হয়ে গেছে, তাই না? আপনি একটু অপেক্ষা করেন, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। আমি কি তোমাকে একবারও বলেছি আমি নাস্তা করব? তুমি যে কাজটা করছিলে সেটাই মনোযোগ দিয়ে করো। আমি বরং একটু গ্রামটা ঘুরে দেখে আসি। নাস্তা করবেন না? না, নাস্তা করব না। আপনি যদি নাস্তা না করেন তাহলে আমার ভাইদের নাস্তাটা বেঁচে গেল। রিয়া, আইডিয়া, সকালবেলা সকালে একটা ঝাড়ু হাতে নিয়ে তুমি আমার বেডরুমে ঢুকছো কেন? আমার একদম ভুল হয়ে গেছে। সকাল সকাল আমি উঠানটা ঝাড়ু দিতেছিলাম এই ঝাড়ু দিয়ে, তাই আমার হাতে ঝাড়ু আছে, নাইলে গোলাপ ফুল থাকতো। তোমার বোনের কথা দেখছো? ভাইয়া তোমার সব কথা শুনছে, তাই এখন সে আর কিছু বলতে পারবে না। এখন তুমি বলো, তুমি কেন ডাকছো আমারে? তোমারে না বলছিলাম আজকে সকালে আমার চাদরটা চেঞ্জ করতে হবে? ঘরটা কেন পরিষ্কার করে দাও নাই? আদা দিয়ে একটা রং চা দিস তো। শুধু বড় রুমের কাজ করবে, আমার রুমের কাজ কি করবে? তাহলে তোমাকেও থেতলে দিই। এই কি বললে তুমি? থেতলে দিই মানে? পুরো কথা কখনো শেষ করতে দিবে না। বড় ভাইয়া গলা ব্যথা করতেছে, তাই বলছে আদা থেতলিয়ে একটু রং চা দিতে। তোমারও যেহেতু আমাকে ডাকতে ডাকতে গলা ব্যথা করতেছে, তো ভাবলাম তোমাকে একটু থেতলিয়ে আদা থেতলিয়ে একটু তোমাকে রং চা দিতে। আমার না রং চা লাগবে না, ওইখানে শাড়ি রাখা আছে, ওইটা নিয়ে যে সুন্দর করে ধুয়ে তারপরে মাঠ দিয়ে ছাদে লেড়ে দিবে, আর ওইখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে যেন কোনো কাক না আসে। আমার কাপ রং চা দিস। লাও ঠেলা। ভাইয়া তুমি ভাবির সাথে ডিসকাস করে নাও যে আগে কোনটা করব। আগে কি তোমার চা দিব নাকি ভাবির শাড়ির কাজ করব? কোথায় সে? আব্বা তুমি আসছো? ওই এতিমের বাচ্চাটা তো বাইরে গেছে। যাই হোক, আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরেই যাব। জামাই বাবাজিরা, তোমাদের চাকরি বাকরি কেমন চলতেছে? ভালোই চলছে। বলছিলাম কি আব্বা, ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন, প্রমোশনটা যদি হয়। আমি যদি তাকে বুঝাইয়া বলি, সে আমাকে কোনোদিনই না করতে পারবে না। এখন আব্বার কাছে কত ধরনের আবদার, আর এতক্ষণ তো ফোনই দিতে চাইতেছিল না। এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে। আমি তো বারবারই ফোন দিতে চাইছিলাম, তাই না ভাইজান? বলছে তো। হইছে হইছে, ঢং কম করো। বাদ দে তো তোদের